নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। তো চাকরির কয়েকটা খবর আছে, চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। তারপরে আধার কার্ডের সমস্যায় যারা ভুগছিলেন ওনাদের জন্য ভালো খবর নিয়ে এসছে আসাম সরকার। কি সেটাও আমি ডিটেইলসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কয়েকটা চাকরির খবর দিয়ে দিই। প্রথম লোকালে কয়েকটা চাকরি, সেই চাকরির খবরগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই। শিলচরের সোনাই রোডের হরিস হন্ডা যে কোম্পানি আছে, শিলচরের যে হন্ডা কোম্পানির যে বাইক, সেই বাইকের শোরুমে আপনাদের নেওয়া হচ্ছে লুক ওয়ার্কশপ টেকনিশিয়ান এবং সার্ভিস অ্যাডভাইজার। ওয়ার্কশপ টেকনিশিয়ানের সেই কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার। সার্ভিস টেকনিশিয়ানের 18+ হতে লাগবে, মানে 18 প্লাস থাকবে। তার সঙ্গে সঙ্গে লোকাল গ্যারেজ এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। লোকাল গ্যারেজে যারা কাজ করেছেন তাদের এক্সপিরিয়েন্স থাকা তাদেরকে দেওয়া হবে, এবং অথবা আইটিআই মেকানিক যারা আছেন ওনারাও আবেদন করতে পারবেন এই চাকরিগুলোতে। বিস্তারিত জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন ইন্টারভিউর জন্য। 8822976446 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা বিস্তারিত জানতে পারবেন। হরিস হন্ডা, সোনাই রোড, শিলচর। শিলচরের প্রতিষ্ঠিত একটি কাপড়ের দোকানে লুক নেওয়া হচ্ছে। এক্সপিরিয়েন্স যারা তারাই আবেদন করতে পারবে কাপড়ের সেলসম্যানের জন্য, কাপড়ের দোকানে সেলসম্যানের জন্য। বেতন 10 থেকে 20,000 টাকা দেওয়া হবে, 10,000 থেকে 20,000 দেওয়া হবে, আলোচনা সাপেক্ষে, এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে। আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন 8822969091 এই নাম্বারে আপনারা তাড়াতাড়ি আপনারা সেটা যোগাযোগ করে নিন। শিলচরের একটি প্রতিষ্ঠিত সোনার দোকান শ্যামসুন্দর জুয়েলার্স, সেখানে মেল ফিমেল পুরুষ মহিলা স্টাফ আবশ্যক। যদি কোনো ছেলে মেয়েরা যারা সোনার দোকানে যারা কাজ করতে ইচ্ছুক ওনারা আবেদন করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগের জন্য 8486467636 এই নাম্বারে কল করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সেই সোনার দোকানে আপনারা চাকরির জন্য আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। 3টা লোকাল চাকরি দিলাম, একটা হচ্ছে সোনার দোকানে, একটা কাপড়ের দোকানে এবং একটা সেই বাইকের শোরুমে। তো এই 3টাতে জন্য লোকাল চাকরি। আরেকটা চাকরির খবর আমি দিয়ে দিই, ব্যাংকের চাকরি। সেটা হচ্ছে কেনরা ব্যাংক রিক্রুটমেন্ট। 3,000টা অ্যাপ্রেন্টিসের পোস্ট। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। অ্যাপ্লাই শুরু হবে 21 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত। বয়স 20 থেকে 28 বছরের ভিতরে হতে লাগবে। এজ রিল্যাক্সেশন এজ পার রুল। www.canarabank.com এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। বিস্তারিত দেখে যদি আপনাদের সব কিছুতে হয় তাহলে আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, আসামে আধার কার্ড না পাওয়া, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য আধার কার্ড না পাওয়া যারা মানুষ আছেন ওনাদের জন্য সুখবর। 9,35,000 যে আধার কার্ডের ঘোষণা করেছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, তার মধ্যে মোট 5 লক্ষ আধার কার্ড অলরেডি হয়ে গেছে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো আপনাদের যদি আধার কার্ডের যদি আগের সেই বায়োমেট্রিক ইস্যুর কার্ড বন্ধ ছিল, তাহলে 2টা ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, মানে টোল ফ্রি নাম্বার, সেখানে ফোন করার জন্য একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। একটা না দুটা। তো কী প্রশ্নের আপনারা উত্তর করতে পারবেন। এনআরসি বায়োমেট্রিকের নাম ভর্তি এর বিপরীতে আধার সম্পর্কে কিভাবে আপনারা জানতে পারবেন, নতুন আধার কিভাবে আপনারা পাবেন, তা নিয়ে প্রশ্ন থাকলে আপনারা ফোন করতে পারেন। আমি ফোন নাম্বার বলে দেব। পঞ্জীয়নের সময়, রেজিস্ট্রেশনের সময় মোবাইল নাম্বার দেওয়া হয়নি, এখন মোবাইল নম্বর আছে। তো আমার আধার নম্বর আমি কিভাবে পাবো তা নিয়েও আপনারা প্রশ্ন করতে পারেন। এনআরসি বায়োমেট্রিকের নাম ভর্তির সময় স্বীকৃতি কপি যেটা আছে, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেটা হারিয়ে গেছে। পঞ্জীয়নের সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটা এখন ব্যবহার করছি না আমরা। তো এখন আমরা কি করব, আমরা কিভাবে পাবো, সেই প্রশ্নেরও আপনার উত্তর পাবেন। আমি এনআরসি বায়োমেট্রিক নাম ভর্তির প্রাপ্তির প্রতিলিপি আমি হারিয়ে দিয়েছি। প্রতিলিপি যেটা নাম ভর্তির সময় দেওয়ার ঠিকানা, নাম, বানান, মোবাইল নাম্বার, পিনকোড, ঠিকানা ইত্যাদি আমার মনে এখন নেই। তো আমি এখন কি করব, এইসব যদি প্রশ্নের যদি থাকে, তো একটা কিউআর কোড দেওয়া হয়েছে, সেই কিউআর কোড স্ক্যান করলে তার উত্তর সব কিছু আসবে। তার সঙ্গে সঙ্গে নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে টোল ফ্রি নাম্বার 1947 আপনারা কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। টোল ফ্রি নাম্বার। আরেকটা নাম্বার দেওয়া হয়েছে 0361221819। এই 2টা নম্বরে আপনারা কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সরকারের তরফ থেকে বলা হয়েছে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন যে এখন আপাতত আপনাদের পাইলটে যেহেতু 5 লক্ষ অলরেডি আধার কার্ড ইস্যু হয়ে গেছে অলরেডি, সেটা পাঠানোর জন্য সেই কি করছে, 300 পাইলট পর্যায়ে 12 থেকে 13,000 আধার কার্ড পাঠানো হয়েছে। এখন সেটা সফল হলে, সব কিছু ঠিক থাকলে বাকি যে আধার কার্ডগুলো পাঠানো হবে। তো আপনাদের এনআরসির বায়োমেট্রিক সমস্যায় আধার কার্ডে যদি সমস্যা থাকে তাহলে আপনারা এই নম্বরগুলোতে আপনারা ফোন করে নেবেন।
শিলচরে প্রথমবার আসামের 1 নম্বর বোর্ডিং স্কুল যেটা আছে সেই বোর্ডিং স্কুল আসাম ভ্যালি স্কুল, শোনিতপুরের যে আসাম ভ্যালি স্কুল, সেই আসাম ভ্যালি স্কুলের একটা টিম শিলচরে আসছেন কাচার ক্লাবে। এখানে প্যারেন্টাল আউটরিচ প্রোগ্রাম একটা করতে চলেছেন ওনারা। সেই প্যারেন্টাল আউটরিচ প্রোগ্রামে আসাম ভ্যালি স্কুলটা কি, কেন সেই আমাদের আসামে নাম্বার 1, তো ইন্ডিয়াতে কেন সেকেন্ড বোর্ডিং স্কুল হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে, তারপরে সেখানে অ্যাডমিশনের প্রসেস কি, সেখানে কী কী শেখানো, সব কিছু নিয়ে সেখানে আলোচনা করা হবে। সেখানে ছাত্রছাত্রীরা যদি চায় বা কোনো প্যারেন্টস যদি চায় নিজের ছেলে মেয়েদেরকে সেই বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করাতে, তো সেখানে আপনারা যেতে পারবেন। ক্লাস 4 to 9-এর, ক্লাস 4 থেকে 9-এর এবং 11-এর অ্যাডমিশনের প্রসেস সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং স্পট অ্যাডমিশনও সেখানে করা হবে বলে সেটা জানা গেছে। 21 সেপ্টেম্বর 6:30টায় কাছাড় ক্লাব শিলচরে সেই প্রোগ্রামটা হবে। দর্শকবৃন্দ, ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আপনারা বিস্তারিত জানতে পারবেন। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে আসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নাম্বার হচ্ছে 038422340663। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মোবাইল চার্জ করতে গিয়ে প্রাণ গেল একজন ব্যক্তির। দর্শকবৃন্দ, মঙ্গলবারের একটি ঘটনা। কাঠিগড়ার তারিণীপুর 3য় খণ্ডের বোয়ালিপাড়ের বাসিন্দা মইনুল হক তালুকদার, আরেক নাম হচ্ছে ছায়ানুর। সেই ব্যক্তি মোবাইল চার্জ করতে যায়, সেখানে ইলেকট্রিফিকেশনের কারণে, শর্ট খাওয়ার কারণে সেই প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। স্ত্রী ছিল জল ভরাতে, বাইরে ছিল স্নান করতে জল ভরতে, এসে দেখে স্বামী অচেতন। তারপরে চিৎকার করে সেই স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেয়। দর্শকবৃন্দ, সিবিএসসি টেট যারা যারা দিতে চান তাদের জন্য সুখবর, তাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 12 পাস যারা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, সিবিএসসির যারা পড়াশোনা করেছেন। 16 অক্টোবর হচ্ছে লাস্ট ডেট। আপনাদের অ্যাপ্লিকেশন ফি থাকবে 1,000 টাকা এবং সেই ক্যাটাগরি ওয়াইজ, কাস্ট ওয়াইজ একটু কম বেশ। পরীক্ষা হবে 1 ডিসেম্বরে। বয়স 18 ঊর্ধ্বে হতে লাগবে। www.ctet.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। সিটেট, সিবিএসসির যে সিটেট, সেই সিটেটের জন্য আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, গুয়াহাটির শ্রীনগরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে। একটানা 6টা সিলিন্ডার ব্লাস্ট হয়, 6টি ঘর সম্পূর্ণ জ্বলে ছাই হয়ে গেছে। একজন মহিলা তো 2 লক্ষ টাকা উনি সেই টিনের সেই স্টিলের ডাব্বার ভিতরে উনি রেখেছিলেন, সমস্ত 2 লক্ষ টাকা, 500 টাকার নোট সব কিছু জ্বলে ছাই হয়ে গেছে। দর্শকবৃন্দ, সিলিন্ডার বিস্ফোরণের কারণে সেই আগুনটা লেগেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, ভাড়া ঘরে থাকতো সেই 6 পরিবার। খুব খারাপ লাগা একটি ঘটনা। এক দেশে হবে এক নির্বাচন, একটা ইলেকশন, সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। বিজেপি ক্যাবিনেটের সম্মতি প্রধান। নেক্সট ইলেকশন যেটা হবে, হয়তো সেই ইলেকশনে লোকসভা এবং রাজ্যসভা নির্বাচন যেটা হবে সেটা একই দিনেই হবে। একটা ইলেকশন একটাই দেশে হবে, মানে প্রত্যেক রাজ্যের জন্য আলাদা আলাদা হবে না। 32টা দল নাকি এখন অবধি সমর্থন করেছে বলে সেটা জানা গেছে, 1 নেশন 1 ইলেকশনের জন্য। হয়তো নেক্সট ইলেকশনগুলোতে, এমএলএ ইলেকশন, এমপি ইলেকশনে হয়তো আমরা সেটা পেতে পারি। দর্শকবৃন্দ, ন্যাশনাল সিনেমা ডে 20 সেপ্টেম্বর এবং সেই 20 সেপ্টেম্বরে সমস্ত সিনেমা হলগুলোতে টিকিট থাকবে মাত্র 99 টাকা বলে সেটা জানা গেছে। আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড স্কিম, সেই স্কিমের জন্য যারা আবেদন করেছিলেন এবং যারা যারা আবেদন করেননি এখন, ওনাদের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। চলতি বর্ষে যে সকল শিক্ষার্থীরা ম্যাট্রিকে 75%-এর উপরে পেয়েছে তারাই আবেদন করতে পারবে। 30 সেপ্টেম্বরের পর্যন্ত সেই লাস্ট ডেট নেওয়া হয়েছে। www.madhyamik.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, বিশ্বকর্মা পূজার দিনে গুয়াহাটিতে মদ বিক্রি হয়েছে 5,07,00,000 বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কত কোটি কোটি টাকার মদ খাচ্ছেন মানুষ। দর্শকবৃন্দ, এই এটা টার্গেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন, সেটা বিভিন্ন নিউজ বলে সেটা দেখানো হচ্ছিল। দর্শকবৃন্দ, খুব মানে চিন্তনীয় বিষয়। এত মানে মদ বিক্রি হচ্ছে একদিনে, যদি 5 কোটি টাকার যদি মদ বিক্রি হয়, বুঝতে পারছেন কতটুকু মদ খাওয়ার সংখ্যা বাড়ছে আমাদের আসামে বলতে পারেন, আমাদের ভারতবর্ষে বলতে পারেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন। তাড়াতাড়ি আমি
14-15টা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের সবার সুবিধার্থে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।